নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এক আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তার কওম ছিল মূর্তি পূজারী। তারা নিজের হাতে বানানো মূর্তিকেই উপাসনা করত। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তাদের বোঝাতেন এগুলো কিছুই করতে পারে না, না উপকার না ক্ষতি। একদিন তিনি পরিকল্পনা করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটা রেখে দিলেন। কওম ফিরে এসে সব ভাঙা দেখে রাগে আগুন হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে জিজ্ঞেস করল, এ কাজ কে করেছে? তিনি শান্তভাবে বললেন, বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তখন তারা বুঝে গেল সত্য, কিন্তু অহংকার তাদের সত্য মেনে নিতে দিল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। এক বিশাল আগুন জ্বালানো হলো, এত বড় যে কাছে যাওয়া যাচ্ছিল না। তাই তাকে একটি যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক তখনই আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। অবিশ্বাস্যভাবে সেই জ্বলন্ত আগুন হয়ে গেল শান্ত ও শীতল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকেও সম্পূর্ণ নিরাপদ বের হয়ে এলেন। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই রক্ষা করেন। মানুষ যত বড় বিপদেই ফেলুক, আল্লাহ চাইলে সেই বিপদই নিরাপত্তায় পরিণত হয়।